নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো সরস্বতী পুজোর ভিডিও। গত সোমবার দিন বাড়িতেই আমি ছোট করে একটুখানি সরস্বতী পুজো করে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে নিয়ে আমি আর বাবানের স্কুলে চলে গেছিলাম। তো বাবানের স্কুলে গিয়েই মেনলি অঞ্জলি দিয়েছি, ওখানে প্রসাদ নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে ডিএভি স্কুলে গেছি। ডিএভি থেকে বেরিয়ে বাবানের এক ফ্রেন্ডের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, সেখানে নেমন্তন্ন রক্ষা করে বাড়ি ফেরার সময় কলেজ হয়ে বাড়ি এলাম। তারপরে বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাবাইয়ের সাথে। আমরা গেছিলাম পাগলিগঞ্জে। তো পাগলিগঞ্জ ব্রিজে আর কি একটুখানি সময় কাটিয়ে তারপরে আমরা চা খেয়ে বাড়িতে ঢুকে গেলাম। তো যেহেতু সারাদিন বাবানের পড়াশোনা ছিল না বলে পুরো দিনটা বাবানকে নিয়ে আমরা কাটিয়েছি। তো খুব সুন্দরভাবে আমাদের সকাল থেকে রাত্রি অবধি কেটেছে। এই পুরো ভিডিওটা তোমাদের সাথে থাকছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, যে মুহূর্তে না আমি বাবানের স্কুলে পৌঁছালাম তখন গিয়ে দেখছিলাম ঠাকুরের যজ্ঞ হচ্ছিল। তো তারপরেই হবে অঞ্জলি। আমরা না গিয়ে আমরা যজ্ঞে বেলপাতাও দিয়েছি, অঞ্জলিও দিয়েছি। আর তার ঠিক কিছুক্ষণ পরে বাবানের স্কুলে হচ্ছিল ওই ধুনুচি নাচ আর কি। তো সেখানে আমি গিয়েও ধুনুচি নিয়ে মায়ের কাছে আরতি করেছি। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা বেরোলাম আর কি। বেরিয়ে মানে তোমাদেরকে কি বলবো, সারাদিনটা যে এত আনন্দ করেছি। সরস্বতী পুজো মানেই কিন্তু শাড়ি পরে ঘোরা, আর তার সাথে খুব আনন্দ করা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুলে ঘোরা। তো যাই হোক, এই সব কিছু মিলিয়েই পুরোপুরি দিনটা খুব 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 যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো, সবাই ভালো ও সুস্থ থেকো। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা কে কীরমভাবে আর কোথায় সরস্বতী পুজো কাটিয়েছো সেটা কিন্তু আমাকে কেউ জানাতে ভুলো না। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথায় কিভাবে ঘুরলে। আমি সেটাই তোমাদের কাছ থেকে আশা করব। তো চলো তোমরা দেখো। মমিতা ম্যাম আসবে, জয়ন্তী দি মমিতা ম্যাম আসবে বলেছে। দেখো, এখানে একটুখানি বলি, এটা হচ্ছিল বাবানদের স্কুলে এক্সিবিশান। প্রতি বছরই সরস্বতী পুজোর দিন সমস্ত বাচ্চারা মানে ক্লাস 1 থেকে মোটামুটি ক্লাস 12 হয়তো বা হবে, আমি পরের দিকটা ঠিকঠাক জানি না, তবে মোটামুটি 1 থেকে তো 8 অবধি হয়ই আর কি। প্রতি বছরই এক্সিবিশানটা হয়, আর এত সুন্দর দেখতে লাগে না। বাচ্চাগুলো বিভিন্ন রকমভাবে নিয়ে আসে কত কিছু সাজিয়ে। এই যে এখানে দেখো বাবানের ফ্রেন্ডসরা করেছিল ওই মানে মেশিন আর কি, যেখান দিয়ে কোল্ড ড্রিঙ্কস বেরোবে, কোল্ড ড্রিঙ্কস বেরোনোর আর কি মেশিনটা। তো সবাই তো আমাকে বলছে, আন্টি একটু খাও। আমি বললাম, না বাবা, যেহেতু সকালবেলা আমি না খেয়ে আছি সেহেতু খাবো না, পরে খাবো। তো যাই হোক, বিভিন্ন রকম, কেউ ক্লাউডের ওপরে করেছিল, কেউ ম্যাথমেটিক্স, সায়েন্স, এসএসটি, মানে বিভিন্ন রকম, মানে বিভিন্ন সাবজেক্ট দিয়ে বিভিন্ন রকমভাবে সবাই ড্র করেছে। খুব সুন্দরভাবে প্রজেক্টগুলোকে বানিয়েছে। আর এক্সিবিশন তো খুবই ভালো লাগে দেখতে আমার। আর এখানে দেখো বাবান সবাইকে রিমার্কস দিচ্ছে, আমিও রিমার্কস দিয়েছি। আর এই যে এই ভাইটা বাবানের সাথে ওকে ডেকে ওর বলে কত কিছু গল্প। যেহেতু বাবান একটু ইলেকট্রিক নিয়ে খেলতে ভালোবাসে বা ইলেকট্রিকীয় লাইফের সব কিছু,
সেই কারণে ওকে সবাই চিনে গেছে, সবাই রেখে রেখে বলছে দাদা দেখ এটা বানিয়েছি, দাদা দেখ এটা এটা বানিয়েছি। তো যাই হোক, এবারে দেখো সবাইকে রিমার্কস দিচ্ছে, নিজে কিছু করবে না কিন্তু রিমার্কস করছে সবাইকে। যাই হোক, খুব ভালো লাগলো। মানে প্রত্যেকটা বাচ্চারা যেভাবে এত সুন্দরভাবে ডিকটেট করছিল, মানে তোমরা হয়তো অনেকেই গেছো, দেখেছো। আর যারা যাওনি, মানে আমি তোমাদেরকে ঠিক ভয়েসটা দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সেই কারণে আমি আর ছোটো ছোটো ক্লিপগুলোকে তুলে শুধু দিলাম। তবে আমি চেষ্টা করছি পরের দিকে যদি পারি আমি একটা দুটো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখো। মানে বাচ্চাগুলো এত ট্যালেন্টেড না, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে গুছিয়ে এই এক্সিবিশনটা আর কি ওরা করছে। তো এখন আমরা খেতে বসে গেছিলাম, আর প্রসাদের মধ্যে ছিল আলুর চিপস, বাঁধাকপির একটা সবজি, খিচুড়ি, চাটনি, তার সাথে ছিল মিষ্টি। আর খিচুড়িটা এত সুন্দর হয়েছিল না, খিচুড়ি সবজি দুটোই সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কমপ্লিট হয়ে গেল, আর এখানে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি। বাবা খিচুড়িটা ভালো হয়েছিল না? ঘরো ঘরো একটু ঘর। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আর সারাদিন কোথায় ঘুরবো, কী কী ঘুরবো পুরোটাই তোমাদের সাথে থাকবে, তোমরা দেখতে থাকবে। চলো। এখন আমরা যাচ্ছি একটুখানি বালুরঘাট কলেজের দিকে। তো চলো কলেজের দিকে আগে যাওয়া যাক। আর এই যে সুন্দরী মহিলা আমার পাশে চলে এসেছে। সরি মহিলা, ম্যাডাম। হ্যালো গাইস, আমি যাচ্ছি। বাবা তুই কিছু বলবি? হ্যালো গাইস, জায়গাটা তুমি ভাই। তো চলো যাওয়া যাক আগে।
আর সোয়েটারটাও পরে নিলাম, সোয়েটার খুলে তো ছবি তুলেছিলাম, তো সোয়েটারটাও পরে নিলাম, পরে নিয়ে এখানে 5 থেকে 10 মিনিট কাটালাম। এখন আবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকে সারাটা দিন খুব ভালো মজা করে কাটালাম। বাবানের স্কুল হয়ে, একটু কলেজ হয়ে, তারপরে বাবানের এক ফ্রেন্ডের বাড়ি হয়ে খুব মজা করে সারাদিনটা কাটালাম। যেহেতু আজকে ছেলের পড়া নেই, সুতরাং সারাদিনই ওর সাথে ঘুরে বেড়ালাম। এবার এখন যাবো চলো বাড়ির দিকে। তো দেখো, তোমরা একটু হাই করে দাও। মাকে দে, ওটা এমনি না মালাই? ও তাহলে আমাকে একটা এমনি দিও। মালাই চা দিয়ে দিয়ে বাড়ি দিয়ে তারপরে আমার চাটা ওই কি চা খাবা? মালাইটা নিয়ে নিয়েছি, এখন দেখি একটু টেস্ট করে কিরকম খেতে লাগছে। কাকিমা সত্যি মারাত্মক বানিয়েছে চাটা, দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। বলো তুমি কেমন খাচ্ছ? চা খায় আর তোমার